অসুস্থতার কারণ দেখিয়ে গত ৮ আগস্ট ছাত্রদলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কাজী রনকুল ইসলাম শ্রাবণকে। তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এরপর শ্রাবণকে বাদ দেওয়া নিয়ে তখন অনেক সমালোচনা হয়। তবে পদ থেকে সরিয়ে দেওয়ার 2 মাস পর সুখবর পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রাবণকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকেও পদোন্নতি দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল আশা প্রকাশ করে যে উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর আগে ৮ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। ছাত্রদলের সভাপতির পদ থেকে শ্রাবণকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বিএনপির সূত্র জানায়, ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচিতে উত্তরার বিএনএস ভবনের সামনে থাকার কথা ছিল শ্রাবণের, কিন্তু তিনি সেখানে যাননি। বরং ওই দিন বিকালে খিলক্ষেত এলাকায় কিছু নেতাকর্মীদের সঙ্গে দাঁড়ানো অবস্থায় ছবি তুলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। সবকিছু বিবেচনা করে তাকে সরিয়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির একাধিক সহসভাপতি তখন জানিয়েছিলেন, অসুস্থতার কথা বলে শ্রাবণকে তখন সরিয়ে দেওয়া হলেও তিনি প্রকৃতপক্ষে অসুস্থ নন। কারণ বিএনপির এক দফার কর্মসূচি নিয়ে করণীয় ঠিক করতে ৮ আগস্ট দুপুরেও গুলশান কার্যালয়ে এক বৈঠকে সভাপতি হিসাবে রনকুল ইসলাম শ্রাবণও অংশ নেন। ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। শ্রাবণকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অনেকে ভালোভাবে নেননি। তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শ্রাবণকে বাদ না দিয়ে নিষ্ক্রিয় রেখে অন্য কাউকে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া যেত। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের মেয়র আরিফুল হক সহ কয়েকজন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। কিছুদিন আগে 10 নেতাকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হয়। তৌহিদ হাসান, কালবেলা।